হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ফুলকপির ডালনা। এই নিরামিষ ফুলকপির ডালনা নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনে লুচি পরোটা সঙ্গে খুব ভালো লাগে, গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি ফুলকপি নিয়েছি, টুকরো টুকরো করে এরকম সাইজের কেটে নিয়েছি একটা ফুলকপি। আলুকে সেদ্ধ করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। লাগছে কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি লাগছে। লাগছে গরম মশলা গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, আদা বাটা, নুন আর লাগছে গোটা জিরে। কড়া গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় 4 টেবিল চামচ, কারণ আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে একটু নুন ঢোকে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখে নিতে হবে, এমন করে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি ফুলকপি ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এবং তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, গোটা জিরে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম এবং সেটা মশলার সাথে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর ফিরে এলাম। ফুলকপির ডালনা রেডি হয়ে গেছে মোটামুটি। আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি লাগবেই, তবে এটা পুরোপুরি অপশনাল, যারা পছন্দ করেন না দেবেন না। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তবে নিরামিষ রান্নায় ঘি দিয়ে নামালে খুব ভালো লাগে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। নিরামিষ ফুলকপির ডালনা রেডি। আপনারা লুচি রুটির সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার। নমস্কার।